বঙ্গে শীতের ভেলকি কবে? রাজ্য জুড়েই তাপমাত্রা নিম্নগামী। আজ ও কাল 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। সপ্তাহের শেষে শীতের আমেজ, রবিবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। দুদিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। 15ই ডিসেম্বর থেকে জাঁকিয়ে শীতের পূর্বাভাস। রাতের তাপমাত্রা 17.6 থেকে কমে 16.7 ডিগ্রি। শনি রবি তুষারপাতের সম্ভাবনা সান্দাকফুতে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো অয়নের কাছে। অয়ন, কি মনে হচ্ছে এই শীত কতদিন থাকবে আর শীত কিরকম ভাবে পড়বে, অর্থাৎ শীতের কি আমেজ এবার নিতে পারবে বাঙালি? অবশ্যই তাই। আজকে শুক্রবার দাঁড়িয়ে কথা মোটের উপর পরিষ্কার করেই বলা যায় যে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরে এসেছে। এই শীতের আমেজ অন্ততপক্ষে রবিবার পর্যন্ত বহাল থাকছে। তারপর অর্থাৎ রবি এবং সোম বিক্ষিপ্তভাবে পশ্চিমাঞ্চলের 3 জেলাতে খুব সামান্য বৃষ্টির পূর্বাভাস, একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস এবং শীতল দিনের পরিস্থিতি। তারই মধ্যে আবার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা এবং সান্দাকফুতে তুষারপাতের পূর্বাভাস। সব মিলিয়ে মিশ্র আবহাওয়া এই মুহূর্তে বঙ্গে, তবে মোটের উপর শীতের আমেজ বহাল থাকছে এবং যে শীতের জন্য সবার প্রত্যাশা, সেই কাঙ্ক্ষিত জাঁকিয়ে শীত খুব সম্ভবত 15ই ডিসেম্বরের পর থেকে অন্তত 6 থেকে 7 দিনের জন্য আসতে চলেছে এই গোটা দক্ষিণবঙ্গে। আর তার সঙ্গে উত্তরবঙ্গের যে শীতের আমেজ, এই শীতের আমেজ ওই একইভাবে 12 বা 13ই ডিসেম্বরের পর থেকে একেবারে 20 ডিসেম্বর পর্যন্ত থাকার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সম্প্রতি। অয়ন, একটা জিনিস আছেই, বাঙালি তো ভোজন রসিক এবং এই শীতের সময় মানে বাঙালিদের রসনা তৃপ্তির একটা মুখ্য মরশুম বলা যেতে পারে। তো সেক্ষেত্রে এই শীত কতদিন ধরে বাঙালি উপভোগ করতে পারবে এবার? দেখো, বড়দিন পর্যন্ত শীতের আমেজ থাকছেই, তবে সেই শীতের আমেজ নিরবিচ্ছিন্ন নয়। মাঝে হয়তো 2-1 দিনের একটা আংশিক বিঘ্ন ঘটবে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের যারা বাঙালি তাদের পক্ষে এই মুহূর্তে অন্তত 15 থেকে 25 অর্থাৎ বড়দিন পর্যন্ত একটা অবাধেই শীতের যে আমেজ, সেই আমেজ অনুভব করার সুযোগ থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেই আমেজটা 25 তারিখ পর্যন্তই থাকছে, মাঝের বিক্ষিপ্ত 2-1 দিন বাদ দিনে। তারপর বড়দিন থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত সামান্য তাপমাত্রার উত্থান, আবার জানুয়ারি মাসের 3 বা 4 তারিখের পর থেকে তাপমাত্রার পতন। ফেব্রুয়ারি মাসের অন্তত দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই শীতের আমেজ এই বছর পেতে চলেছে রাজ্যবাসী। তবে পাশাপাশি লং টার্ম ফোরকাস্টে এমনটাও জানিয়ে দেওয়া হচ্ছে যে কনকনে শীত, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে, সেই শীত এবার কিছুটা বাধাপ্রাপ্ত হবে একাধিক কারণে। প্রথম কথা, আমরা এই বছর অর্থাৎ 2024 লিপ ইয়ার এবং এল নিনো, এবং তারই পাশাপাশি 2024-25-এর যে সন্ধিক্ষণ, সেটা হচ্ছে লা নিনা, অর্থাৎ শীতলতা বা শৈত্য কিছুটা কমবে। কনকনে পশ্চিমে হাওয়া বা পশ্চিম ভারতে টানা তুষারপাত, তার সম্ভাবনা এই বছর কিছুটা কমবে। তবে বিক্ষিপ্তভাবে যেটুকু ঠান্ডা বা যেটুকু শীতের আমেজ বহাল থাকার কথা, তা কিছুটা দীর্ঘমেয়াদী হতে চলেছে। অর্থাৎ অন্ততপক্ষে ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই শীতের রেশটুকু বাঙালি পাবে। তার মধ্যে অবশ্যই পিকনিক বা বনভোজন রয়েছে। এবং তুমি যে কথাটা বলছিলে যে রসনা বিলাসী বাঙালি শীতকালে নানা রকম সবজির সমাহারে তাদের বাড়িতেই সুন্দর সুন্দর রান্না করে এই গোটা যে মরশুম সেটা উপভোগ করেন। তার মধ্যে অবশ্যই নতুন গুড় রয়েছে, তার পায়েস থেকে শুরু করে রসগোল্লা, সব মিলিয়ে বাঙালির কাছে শীত শুধুমাত্র একটা ঋতু নয়, শীত আসলে একটা সুখ, একটা বিলাস। এবং সেই বিলাসিতার জায়গাটা অন্তত ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত থাকতে চলেছে বলেই এখনো পর্যন্ত পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে সম্প্রতি। অনেক ধন্যবাদ অয়ন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি ছিলেন আমাদের সঙ্গে, এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে রীতিমতো সুখবর। আর যেরকম আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালও তুলে ধরলেন যে বাঙালির শীতকাতুরে হলেও শীতের সময় বাঙালির কিন্তু রসনা তৃপ্তির আসল সময়। আর যেরকম আমাদের প্রতিনিধি অয়নও তুলে ধরল, শীত মানেই নতুন গুড়, আর সেই নতুন গুড়ের গন্ধে পিঠে পুলির আমেজ, তার পাশাপাশি রয়েছে শীতের হরেক সবজি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।